নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে কথা বলবো পলিটেকনিক বা ডিপ্লোমা থ্রুতে তোমরা যারা অ্যাডমিশান নেবে, ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে জেক্সপো এবং ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে ভোকলেট ক্যান্ডিডেটরা, তাদের মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ড প্রকাশে এতটা ডিলে কেন হচ্ছে। দেখো, প্রত্যেক বছর একটা জিনিস আমরা দেখেছি, প্রায় জুলাইয়ের শেষ থেকে কিন্তু তোমাদের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটা যে কোনোভাবে হোক শুরু হয়ে যায়। কিন্তু এবছর আমরা জুলাইয়ের প্রায় লাস্ট উইকের দিকে দাঁড়িয়ে আছি। আজকে হয়ে গেল 24 তারিখ। তো এখনও অবধি মেরিট লিস্ট বিষয়ে কোনো রকম স্পষ্ট নির্দেশিকা কাউন্সিলের তরফ থেকে দেওয়া হচ্ছে না, যেটা সত্যি একটা অনেক বড় ভাববার বিষয়। কি বলছি দেখো, ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বিভিন্ন রাজ্যের কিন্তু টেকনিক্যাল বোর্ড রয়েছে, যেমন এমএসবিটি বিটি, ঠিক আছে, মহারাষ্ট্র স্টেট বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন যেটা রয়েছে, স্টেট বিহার স্টেট বোর্ডের টেকনিক্যাল এসবিটি রয়েছে। তো সেই সমস্ত টেকনিক্যাল যে বোর্ডগুলি রয়েছে সেই সমস্ত বোর্ডের অলরেডি তাদের কিন্তু মেরিট লিস্ট র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে ফেস অ্যালটমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে। বিহার পলিটেকনিকের তোমাদের সেকেন্ড ফেজের যে অ্যালটমেন্ট সেটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে, যদিও 25 তারিখে আসার কথা রয়েছে তোমাদের বিহার যে পলিটেকনিকের যারা ছাত্ররা রয়েছে তাদের অ্যালটমেন্ট, ঠিক আছে। তো তাদের সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট আসছে, এরপর থার্ড ফেজ অ্যালটমেন্ট হবে এবং তাদের ভর্তি প্রক্রিয়া প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো কেন এখন অবধি জেক্সপো এবং ভোকলে স্টুডেন্টদের মেরিট লিস্ট বেরোচ্ছে না? এমনকি যদি আমরা এক্ষেত্রে বলি যে কাউন্সিলের সদিচ্ছা নেই, সেটাও কিন্তু এক কথায় ভুল বলা হবে। তার কারণ কাউন্সিল কিন্তু 1 জুলাই 2026 একটা নোটিফিকেশান পাবলিশ করেছিল এবং সেখানে তোমাদের যে কাউন্সিলিং যে শিডিউলটা রয়েছে জেক্সপো ভোকলেট ক্যান্ডিডেটদের, সেই কাউন্সিলিং শিডিউলটা কমপ্লিটলি আপলোড করেছিল। তারপরে কেন ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এই ডিলে হওয়ার জন্য কিন্তু বিরাট সমস্যায় পড়েছে স্টুডেন্টরা। তোমরা জানো অলরেডি যে সমস্ত স্টুডেন্টরা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে রয়েছে তাদের ক্লাসে শুরু হচ্ছে আপকামিং সোমবার থেকে 27 জুলাই 2026 থেকে। তাহলে ভোকলে স্টুডেন্টরা কি করবে? তারা কি পেছোতেই থাকবে? তো এই বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু এখন জর্জরিত হয়ে রয়েছে। এই সমস্যার কিন্তু সমাধান খুব তাড়াতাড়ি প্রয়োজন। এই সমস্যার যতদিন না সমাধান হচ্ছে স্টুডেন্টদের পক্ষে এটা কিন্তু বাড়তেই থাকবে এই সমস্যাটা। আর তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা কিন্তু মেল করো, কাউন্সিলের যে মেল আইডি, অফিসিয়াল মেল আইডি, সেখানে মেল করো, তোমাদের কনসার্নগুলো জানাও। অনেক স্টুডেন্ট এখন অবধি কিন্তু শুধুমাত্র মানে খালি মেরিট লিস্টের অপেক্ষায় রয়েছে, সেটা তো জানাতে হবে কনসার্ন অথরিটিকে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।